মাধ্যমিক ২০২৬ সালের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের সেট 10 অর্থাৎ পেজ নাম্বার 281 সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। টোটাল 90 নাম্বারে কিন্তু এই ভিডিওতে আমরা কভার করব। ওকে, তো সেমিস্টার দাদা চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, দেখো এই টোটাল সেটটা কিন্তু আমরা এই ভিডিওতে সলভ করব। টোটাল রাইটিং স্কেল, গ্রামার, ওকে, আনসিন, সিন, টোটাল A to Z কিন্তু এই ভিডিওতে কভার হবে। তো দেখলে টোটাল সেটটা তোমাদের ইংলিশে অনেকগুলি সেট দেওয়া হয়েছে, তো অবশ্যই কিন্তু সেটগুলি দেখে নিও এই চ্যানেলে গিয়ে। ওকে, তো প্রথমতই সিন যেটা রয়েছে, চলো সিনটা পড়ি। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শেল বি ওয়াকিং উইথ বাপু, মানে বাপুর সাথে শেষবারের মতো হাঁটছি আমরা। ইট ওয়াজ অ্যান্ড অর্গানাইজিং ওয়ার্ক, বলছে এটা ছিল একটা যন্ত্রণাদায়ক পথযাত্রা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, বলছে হাজার হাজার মানুষ নীরবে শোকযাত্রাটি দেখছিল। বাপু লে অন দ্য ওপেন ট্র্যাক ও কভার উইথ ফ্লাওয়ার্স, বলছে বাপু ফুলে ঢাকা একটা খোলা ট্রাকের ওপর শুয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট, বলছে হাজার হাজার মানুষ কাঁদছিল এবং বাপুর পা ছুতে চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক কোর্ট, কি বলেছে যে ঘন ভিড়ের মধ্যে নড়াচড়া করা অসম্ভব ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst for grieving people. মানে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতেই বুঝতে পারলাম যে আমি কেবল শোকাহত মানুষের মধ্যে নই। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়ান্স বিলভড লিডার, বলেছে এটি ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার চেয়েও বেশ কিছু ছিল না। আই ওয়াজ অ্যামং দ্য পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, কি বলেছে যে আমি এমন লোকেদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। ওকে, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান্স রিসেন্ট হিস্ট্রি, মানে কি বলেছে যে ইতিহাসের রুক্ষ আর মসৃণ পথে বাপুর সাথে হেঁটেছিলাম। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মেন হু হ্যাড লিড us over many difficult paths we never going to walk with us again. আমরা এখন এই সত্যটি মেনে নিতে পারছি না যে যে মানুষটি আমাদের অনেক কঠিন পথ অতিক্রম করেছেন তিনি আর কখনোই আমাদের সাথে হাঁটবেন না। বাপু's silent figure had walked staff in hand over a large part of India, কি বলেছে যে বাপুর ক্ষুদ্র অবয়ব লাঠি হাতে ভারতের বিশাল অতীতের ওপর দিয়ে হেঁটেছিলেন। হাঁটা মানে ধীর অগ্রগতি। টু ওয়ার্ক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ওকে, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল টাইম ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স, পরিষ্কারভাবে চিন্তা করা এবং আপনার চারপাশের সব কিছু ছোট্ট পোকামাকড় থেকে শুরু করে দূরের দিগন্ত পর্যন্ত ঘনিষ্ঠভাবে দেখা। মোর ওভার টু ওয়ার্ক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়া, ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অন কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, মানে প্রায়শই তাছাড়া হাঁটা প্রায়শই গড় ভারতীয়র জন্য একমাত্র খোলা পথ ছিল। এর জন্য তার নিজের শরীর ছাড়া আর কোনো যানবাহনের প্রয়োজন ছিল না এবং তার শক্তি ছাড়া আর কিছুই খরচ হয়নি। টোটাল সিনটা কিন্তু পড়া আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা এমসিকিউগুলো দেখে নিই। ওকে, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াস, কেমন ছিল? পেইনফুল ছিল, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের বি নাম্বারটা রাইট হবে। ওকে, পেইনফুল। এরপরে বলেছে যে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াকিং উইথ বাপু ওয়াস কেমন ছিল? নট এ কমন প্রেস অ্যাফেয়ার, সি নাম্বারটা রাইট। ওকে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি, কি ক্যারি করছিল? স্টিক, লাঠি, তাই তো? এ নাম্বারটা রাইট। টু ওয়ার্ক হিজ টু মেক স্লো প্রোগ্রেস, তাই তো? বি নাম্বারটা রাইট। এরপরে বলেছে যে ফর ওয়াকিং ওয়ান রিকোয়ার্স, কী ছিল? ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি, ডি নাম্বারটা কিন্তু রাইট। ওকে, এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ।
ওকে, তোমাদের ওখানে একটু অসুবিধা হতো, ওই জন্য আমি টোটালটাই কিন্তু তোমাদের সুবিধার জন্য টাইপিং করে নিয়েছি। বাপু ওয়াজ বিং ক্যারিড অন অ্যান ওপেন ট্র্যাক্ট কভার উইথ ফ্লাওয়ার্স। Thousands of people wept trying to touch Bapu's feet. India's recent history was both rough and smooth. এরপর দেখো true false. It was a pleasant walk. False, কারণ it was a agonizing walk, মানে এটা ছিল যন্ত্রণাদায়ক হাঁটা বা পথযাত্রা। It was the first time the writer would be walking with Bapu. False, কারণ আগেও কিন্তু রাইটার বা লেখক বা লেখিকা কিন্তু হেঁটেছিলেন। It is the last time we shall be walking with Bapu. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ওকে, তাহলে এটা হচ্ছে ফলস হবে। এরপরে একটা পোয়েম রয়েছে, এই পোয়েমটা পড়ে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। ওকে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন এ ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক। একবার আমি একটা ওক কাঠে লাঠি আর ছিঁড়ে ফেলছিলাম। আই মিট অ্যান ওল্ড ওম্যান ট্রি দেয়ার অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক। বলেছে যে আমি একটা হরিণ খুঁজছিলাম এবং সেখানে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। বলেছে কি যে সে বলল তোমার গোপন রহস্য আমার ছোট্ট ব্যাগের ভেতরে আছে। দেন শি বিগ্যান টু ক্র্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াইক। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। মানে কি বলেছে যে তারপর সে ডাকতে লাগলো আর আমি কাঁপতে লাগলাম। সে তার ছোট্ট ব্যাগটি খুলল। ওকে, সারাউন্ডেড বাই এ স্ট্রেনিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। কি বলেছে যে খুললো এবং আমি দুবার জেগে উঠলাম, চারপাশে একটা তীক্ষ্ণ উপজাতি এবং আমি একটা খুঁটির সাথে বাধা। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল আমরা ওক গাছ এবং তোমার নিজের আসল পরিবার। উই আর চপ ডাউন, উই আর টার্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদের কেটে ফেলা হয়েছে, আমাদের ছিঁড়ে ফেলা হয়েছে, তুমি চোখের পলকও ফেলোনি। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। কি বলেছে যে যদি এখনই প্রতিশ্রুতি না দাও যে তাহলে তুমি কিন্তু মারা যাবে। ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড শিওর নাও ইউ উইল প্ল্যান টু। যখনই তুমি একটা ওক গাছ কেটে ফেলা দেখবে এবং এখনই শপথ করো যে তুমি দুটো করে গাছ কিন্তু রোপণ করবে। আনলেস ইউ শিওর দ্য ব্ল্যাক ওক উইল রিঙ্কল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রো। যদি না তুমি শপথ করে বলো তাহলে কালো ওক তোমার ওপর কুঁচকে যাবে এবং তোমার সেই ওক গাছের মধ্যে শিকড় দেবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনোই বেড়ে উঠবে না। This was my dream beneath the boughs, the dream that altered me when I came out of the oak wood back to human company. My work was the work of a human child, but my heart was a tree. এই ছিল ডালের নিচে আমার স্বপ্ন, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছে। যখন আমি ওক কাঠে থেকে বেরিয়ে এসেছিলাম, মানুষের সাথে ফিরে এসেছিলাম। আমার পথ চলা ছিল একটা মানব শিশুর পথ চলা, কিন্তু আমার হৃদয় ছিল একটি গাছ। টোটাল পোয়েমটা পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, চলো এরপরে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। দ্য পোয়েট ক্রিপ্ট ইন, কী করেছিল? অ্যান ওকুড। ওকে, দ্য পোয়েট মিট অ্যান্ড ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করেছিল। দ্য সিক্রেট ওয়াজ ইনসাইড দ্য লিটল ব্যাগ, ছোট্ট ব্যাগের মধ্যে রহস্য ছিল। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ ট্রাইব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো দুটো প্রশ্ন, 2 মার্কের 4 নাম্বার। হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওকুড? দ্য পোয়েট ক্রিপড ইনটু অ্যান ওকুড বিকজ হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আই কেম টুয়াইস অ্যাওয়েক। ওকে, হোয়াট ডাজ দ্য এক্সপিরিয়েন্স সাজেস্ট? দেখে নাও অ্যান্সারটা। ওকে, এরপরে দেখো সেকশন বিতে গ্রামার রয়েছে। সেকশন বিতে হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ রয়েছে। ওকে, এই আনসিনটা পড়ে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে, তাই না? প্রথমত বলেছে নিউ দিল্লি ড্রাগ রেগুলেটরি authorities have seized from a wholesale pharmacist faculty in Calcutta large quantities of suspected spurious medicines, including purported anti-cancer and anti-diabetes drugs labeled as manufactured in other countries, the health ministry said on Tuesday. নতুন দিল্লি মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে কলকাতার একটা পাইকারি বিক্রয় কেন্দ্র থেকে ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিপুল পরিমাণে সন্দেহভাজন জাল ওষুধ জব্দ করেছে, যার ফলে
অন্যান্য দেশে উৎপাদিত বলে নোবেলযুক্ত ক্যান্সার এবং ডায়াবেটিস প্রতিরোধী ওষুধও কিন্তু রয়েছে। A joint investigation by the Central Drug Standard Control Organization অর্থাৎ CDSCO on the Bengal's Drugs Control Directorate into a firm named Care and Cure for You led to the seizure of the drugs claimed to be produced in Ireland, okay, Bangladesh, Turkey, and the US, the ministry said. Central Drug Standard Control Organization এবং বাংলার যে ড্রাগ কন্ট্রোল ডিরেক্টর রয়েছে যৌথ তদন্তে কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে একটা ফার্মে আয়ারল্যান্ড, বাংলাদেশ, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা ওষুধ জব্দ করা হয়েছে এবং মন্ত্রণালয় এটা জানিয়েছে। দ্য ড্রাগস ডিড নট হ্যাভ সাপোর্টিং ডকুমেন্টস টু শো দ্যাট দে ওয়ার legitimate imports into India, the ministry said. ওকে, কি বলেছে যে ওষুধগুলি ভারতে বৈধ আমদানি ছিল কিনা তা প্রমাণ করার জন্য কোনো প্রমাণপত্র ছিল না, মন্ত্রণালয় জানিয়েছে। Without such documentations, the drugs are deemed spurious. ওকে, কি বলা হয়েছে যে তদন্তকারীরা খালি প্যাকিং উপকরণও খুঁজে পেয়েছেন যা পণ্যগুলির সত্যতা এবং উদ্বেগ প্রকাশ করে। Investigators also found empty packing materials, raising concerns over the authority of the products it added. অর্থাৎ আচ্ছা, পণ্যগুলির সভ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর এতে আরও বলা হয়েছে। ওকে, তাহলে টোটাল কিন্তু আমাদের আনসিন প্যাসেজটা পড়া কমপ্লিট হলো। এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। অথরিটিজ সেজড মেডিসিনস ফ্রম এ হোরলেস প্রেমিসেস। ওকে, তারপরে দ্য মেডিসিনস রিকভার্ড এ সাপোজ টু বি ফেক। এরপরে দ্য ড্রাগস আর লেবেলড এ ম্যানুফ্যাকচার্ড ইন origin countries. The joint investigation was carried out by CDSCO and Bengal's drugs control directors. Okay, investigation also found empty packing materials. The news is reported the New Delhi. Okay, but true false. Drugs have been seized from Kolkata. True. দেখে নাও supporting statement. Okay, the drugs have legitimate supporting documents. এটা হচ্ছে false হবে। সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই দিবে, দেখে নাও। ইট ওয়াজ এ জয়েন্ট অপারেন্স CDSCO অ্যান্ড ইন্ডিয়ান ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন, এটা হচ্ছে ফলস হবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই দিবে কিন্তু। এরপর দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। What have been seized by the authorities? The authorities have seized large quantities of suspected spurious medicines, which included purported anti-cancer and anti-diabetes drugs. Okay, who investigated the drug case? The drug case was investigated jointly by the Central Drug Standard Control Organization CDSCO and Bengal Drug Control Directors. Okay, why are the drugs supposed to be fake? Okay, the drugs are supposed to be fake because they did not have supporting documents to prove they were legitimate imports into India, and investigators also found empty packing material at the facility. ওকে, এরপরে সেকশন সিতে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ওকে, প্রথমত রয়েছে যে ওয়েন মিস্টার সেন, এটা হবে প্রথমত রিটার্ন হবে, তারপর হচ্ছে হ্যাড এন্টার্ড হবে, তারপর ওয়াজ ইনফর্মড হবে। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্ট করতে বলেছে, অর্থাৎ ফিলিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তো মণিপুর চিফ মিনিস্টার্স অ্যাপোলাইজড টু দ্য পিপল অফ হিজ স্টেট ফর অনগোয়িং স্ট্যান্ড। এরপর দেখো চেঞ্জ দ্য ভয়েস, কল দ্য পুলিশ নাও, লেট দ্য পুলিশ বি কল নাও। শি সেড সিম্পলি উই উইল ওয়ার্ক উইথ বাপু। She said simply that they would work with Bapu. Okay, the Ganga is the longest river in India. Positive degree করতে হবে। No other river in India is as long as the Ganga. ওকে, এরপরে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে, কোরিলেট হচ্ছে ফলিং আউট হবে, তারপরে সার্চ লুকিং ফর, গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট, এটা হচ্ছে পাস্ট অ্যাওয়ে। ওকে, এরপর তোমাদের যে আনসিন প্যাসেজটা রয়েছে, এই যে ওয়ার্ড অর্থাৎ আর্টিফিশিয়াল ক্যাপচার্স, এই ওয়ার্ডগুলোকে ওইখানে খুঁজে কিন্তু তোমাকে লিখতে হবে। তো আর্টিফিশিয়াল এক্ষেত্রে হবে সুপেরিয়াস, ক্যাপচার হবে সেইজড, প্রোব হবে হচ্ছে ইনভেস্টিগেশন, সেভারিং টু রেগুলেট সামথিং, এটা হচ্ছে রেগুলেটরি। অনেকগুলি করে সেট কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপার দেওয়া হচ্ছে। তো চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, দেখো সেকশন দিয়ে রয়েছে রাইটিং,
প্যারাগ্রাফ রয়েছে, ঠিক আছে, হ্যান্ড স্যানিটাইজারিং, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজারিং সম্পর্কে। তো দেখে নাও 10 নম্বরের। ওকে, খাতা বের করে লিখে নাও। দেখলে? ওকে। এরপরে দেখো যে নেচার ক্লাব অফ ইউর স্কুল সেলিব্রেটিং প্ল্যান্ট ট্রি সেভ নেচার উইথ নোটিশ, ঠিক আছে, প্ল্যান্ট ট্রি সেভ নেচার, অবশ্যই দেখে নাও। ওকে, দেখলে? লিখে নাও, হ্যাঁ, খাতা বের করে। এরপরে একটা স্টোরি লিখতে বলেছে আর পয়েন্ট দিয়ে দিয়েছে অবশ্যই, দ্য ইলুশন অফ ইফোর্ট। ওকে, দেখলে? দেখে নাও। টোটালটা কিন্তু খাতা বের করে লিখে নাও। আচ্ছা, তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে, আর প্রচুর পরিমাণে ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে। ওকে, তাহলে টোটাল 90 নাম্বার অর্থাৎ সেট 10, আমাদের টোটাল অ্যান্সার 90 মার্কের আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। ওকে, খুব ভালো থেকো, মন দিয়ে পড়ো।